2026 বিপিএল এর ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম রয়্যালসকে 63 রানের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। সত্যি কথা বলতে রাজশাহী ওয়ারিয়র্স যতটা না ভালো খেলেছে তার চাইতেও জঘন্য ফিল্ডিং এবং ক্যাচ মিস করেছে চট্টগ্রাম রয়্যালস, যার ফলে রাজশাহী ওয়ারিয়র্স বোর্ডে 174 রান করতে সক্ষম হয়েছে। এবং তানজিদ হাসান তামিম যখন 54 রানে ক্যাচ তুলে দিয়েছিলেন মকিদুল ইসলাম মুগ্ধর হাতে, তিনি সেটা মিস করেছেন এবং এর পরবর্তীতে একাধিক ক্যাচ মিস করেছে চট্টগ্রাম রয়্যালসের ফিল্ডাররা, যার ফলে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছে। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা দারুণ আত্মবিশ্বাসী ছিল। যাই হোক, আজকে দিনের শুরুতেই ক্রিকেটার্স এবং ক্রিকেট ফ্যান্সদের জন্য আকর্ষণীয় বিষয় ছিল বিপিএল এর ট্রফি, এবং সেই ট্রফিকে সামনে রেখে রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস মাঠে নামে এবং চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। শুরুতেই সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম দারুণ ব্যাটিং করেন, তবে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী তিনি একটি ভুল বারবার করেছেন। যখন দেখছেন তানজিদ হাসান তামিম এবং সাহেবজাদা ফারহান স্পিন বল ভালো খেলছে, তারপরেও তিনি বারবার স্পিন বোলিং আনছেন, যার ফলে কি হলো, তানজিদ হাসান তামিম একের পর এক ছক্কা হাঁকাতে লাগলেন। অবশেষে 50 রানের পার্টনারশিপ করে সাহেবজাদা ফারহান আউট হলে তানজিদ হাসান তামিম তার 50 তুলে নেন এবং 54 রানে তিনি ক্যাচ তুলে দেন, যেটা মুকিদুল ইসলাম মুগ্ধ ধরতে পারেনি। এর মাসুল চট্টগ্রাম রয়্যালসকে এই ম্যাচ হেরে দিতে হয়েছে। পরবর্তীতে 62 বলে বিশাল সেঞ্চুরি করে তানজিদ হাসান তামিম এবং বিপিএল এর ফাইনালে ক্রিস গেইল, তামিম ইকবালের পরে তৃতীয় ব্যাটসম্যান যে কিনা ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বাংলাদেশের একমাত্র ব্যাটার যে কিনা বিপিএল এ 3টি সেঞ্চুরি করেছেন। অসাধারণ রেকর্ড করেছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটিং এর উপর ভর করে রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 174 রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নেমে বড্ড তাড়াহুড়া করে ফেলে। প্রত্যেকটি ব্যাটসম্যান একের পর এক বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে, তবে দারুণ ব্যাটিং করেছেন তাহির বেগ এবং আসিফ আলী, কিন্তু তাদের এই ব্যাটিং জয়ের জন্য যথেষ্ট ছিল না। 111 রানে চট্টগ্রাম রয়্যালস অল উইকেট হারিয়ে ফেলে এবং 63 রানের বিশাল ব্যবধানে রাজশাহী ওয়ারিয়র্স এই ফাইনাল জয়লাভ করে। এবং রাজশাহী ওয়ারিয়র্সের উদযাপন দেখে মনে হয়েছিল টুর্নামেন্টের শুরু থেকেই তারা অনেক বেশি আত্মবিশ্বাস ছিল যে তারা ফাইনাল জিতবে। রাজশাহী ওয়ারিয়র্সের এই জয়ের পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের হেড কোচ হান্নান সরকার। তিনি যেভাবে ইয়াং ক্রিকেটার এবং অভিজ্ঞ ক্রিকেটারদের মাধ্যমে পারফরমেন্স বের করে এনেছেন, এটা ছিল অবিশ্বাস্য। সব মিলিয়ে বিপিএল এ রাজশাহী দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। অনেক অনেক অভিনন্দন রাজশাহী ওয়ারিয়র্সকে। এবং রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার তিনি ঘোষণা করেছেন উইনিং ট্রফি নিয়ে তারা রাজশাহীতে যাবে এবং ফ্যান্সদের সাথে সেটা সেলিব্রেট করবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।